আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা মোটামুটি কমপ্লিট হয়েছে। আর এগুলো যতই আমরা শিখি এগুলো বাস্তব প্র্যাকটিস করতে হবে পড়ার ক্ষেত্রে। যখন আমি রিডিং পড়তে যাবো আমার টেক্সটগুলো বা আমি যাই কিছু পড়তে যাই এখানে বাস্তব প্রয়োগ করে আমাকে শিখতে হবে, তো সেটা মোস্ট ইউজফুল হবে। তো যাই হোক, আজকে আমরা ফিউচারের ইনডিফিনিট টেন্সটা 4 ভাবে করে শেষ করছি মোটামুটি। তো আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা এখন আমরা পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করব, পাস্ট ইনডিফিনিটটা বলবো। তো পাস্ট ইনডিফিনিট টেন্স প্রথম আমরা বাংলায় চেনা সংজ্ঞা দিয়েছি, এর পরিচয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের পরিচয়টা কি আমরা জেনেছি। পাস্ট শব্দের অর্থ কি? অতীত। পাস্ট অর্থই হচ্ছে পাস্ট, এই শব্দের অর্থই হচ্ছে কি? অতীত। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স দ্বারা কি বোঝায়? যে টেন্সটা দ্বারা কি বোঝাবে? অতীতকালে কোনো কাজ বোঝাবে, অতীতকালে কোনো কাজ হয়েছিল বা অতীতকালে কোনো কাজ বোঝায়, বা বলতে পারি অতীতকালে যে কাজটা হয়েছিল এখন আর ফল সেটা বর্তমান নাই। এক কথায় আমরা ধরে নেব যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা এটাই, যেটা দ্বারা অতীতকালের কোনো কাজ বোঝায়, অতীতের কোনো কাজ বোঝায়, এটা আসলে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সংজ্ঞাটা জরুরি না, সবচেয়ে জরুরি হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা যেন আমি সহজেই চিনতে পারি, বিশেষ করে মাতৃভাষার মধ্য দিয়ে আমাকে প্রথমে এটা শিখতে হবে। তাহলে আমরা বাংলায় কিভাবে চিনবো পাস্ট ইনডিফিনিট টেন্সটা? যে পাস্ট ইনডিফিনিট টেন্স বাংলায় চেনার উপায়, আমরা লিখছি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা বাংলার মধ্য দিয়ে আমরা কিভাবে শিখতে পারি। যেহেতু আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, তাই যদি আমরা চীনা ভাষা শিখতে চাই, চাইনা, আরবি শিখতে চাই, উর্দু শিখতে চাই, ফার্সি শিখতে চাই, তো আমার মাতৃভাষাটাকে সামনে রাখতে হবে। তাহলে আমার এটা আমি আগে বলছি, তাহলে এটা কিন্তু আমার জন্য শেখা সহজ হবে আমার মাতৃভাষার মধ্য দিয়ে। ঠিক একজন ভারতীয় নাগরিক যদি ইংরেজি শিখতে চায়, তার হিন্দি ভাষাটাকে বেসিস করে, ভিত্তি করে তাকে ইংরেজি ভাষা শিখতে হবে, আরবি ভাষা শিখতে হবে। তো যাই হোক, আমরা এখানে বলছি বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়া শেষে ল, ত, ম থাকবে। ল, ত, ম থাকবে। এরকম ভাবে আমরা বলতে পারি সহজ ভাষায়, মানে আমরা এখানে একটা জিনিস দিতে পারি মতলব, ম, ত, ল, ব। এই মতলব কথাটা দ্বারাই যে তোমার মতলব কিন্তু ভালো নয়, এই যে মতলব দ্বারা আমরা চিনতে পারি। যদি ম বাংলা ক্রিয়া শেষে কি থাকে? এই ম থাকে, ত থাকে, ল থাকে, এই তিনটি বর্ণ যদি থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা পর্যায়ক্রমে পড়বো, তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বাংলায় যেটা চেনার উপায়, ল থাকবে বেশি, এটা বেশি ইউজ হবে 90%। এই ল তাই ল বেশি থাকে। তারপরে ত থাকে, ম থাকে, ঠিক আছে? তো বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? ল, ত, ম যদি থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি ব থাকে, বলছিলাম বতে ভবিষ্যৎ, তাহলে এটা আমরা ফিউচারে চলে যাব। তাহলে ল, ত, ম যদি থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা উদাহরণ দিয়েছি এখানে, সে আমাকে ডেকেছিল, এই সে কিন্তু কি আছে? ল রয়েছে। সে আমাকে ডেকেছিল, সে আমাকে ডেকেছিল, এই যে ল রয়েছে, তাহলে এটা ডেফিনেটলি কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আমরা আমি সেখানে আরেকটা উদাহরণ দেখি, আমি সেখানে যেতাম, আমি সেখানে যেতাম, এটা ব্যবহার আছে, ঠিক আছে? ইউজ টু দিয়ে করতে আমরা এগুলো করব। আমি সেখানে যেতাম, তাহলে শেষে কি পেয়েছি আমরা? ম পেয়েছি। ক্রিয়ার শেষে আমরা টেন্স চিনব, আগেই বলেছি যে টেন্সটা চিনবো আমরা কি দেখে? ক্রিয়া দেখে। যেহেতু টাইম, টেন্স মানে টাইম, আর ভার্ব কি করে? এটা টাইমকে ডিনোট করে। টাইমটা 3 প্রকার, যেটা টাইমকে ইঙ্গিত করে। এই জন্য আমরা সবসময় টেন্স চিনবো অবশ্যই ডেফিনেটলি ভার্ব দেখি। তাহলে এক্ষেত্রে বলেছে আমি সেখানে যেতাম, ম রয়েছে, তাহলে এটাও কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার আরেকটা উদাহরণ দিয়েছি, সে ধূমপান করত, এই শেষে ত রয়েছে বাংলা ক্রিয়ার শেষে। কিসের শেষে? এই যে ধূমপান করা, স্মোক, ইংরেজি যদি বলি আমরা স্মোক, তাহলে ধূমপান করা বাংলা ক্রিয়ার শেষে। কোথায় খেয়াল করবো? বাংলা ক্রিয়ার শেষে। বাংলা ক্রিয়ার শেষে ধূমপান করা, তার শেষে ত রয়েছে, তাহলে এটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার কোথাও যাওয়া, গো, ঠিক আছে? এখানে ম রয়েছে, বাংলা ক্রিয়া শেষে ম রয়েছে, এটাও পাস্ট ইনডিফিনিট। তাহলে
ল ত ম যদি থাকে বাংলা ক্রিয়া শেষে, তাহলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স চিনব। এখন আমরা পরবর্তীতে ক্লাস আমরা ইংরেজি গঠনগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে সবগুলো করব। আল্লাহ হাফেজ।